মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রথম লাউ পেড়ে রান্না করব। ওইদিকে আবার কচুও তুলবো আজকে। কচু দেখলেই আমার মন ভরে যায়, খেতে তো আরো বেশি মজা লাগে। তো এই সামারে আমরা যা যা গার্ডেনিং করেছি, আসলে এইবার বেশি কিছু গার্ডেনিং করাও হয় নাই, শুধু লাউ শিম আর কচুটা করা হয়েছে। যেহেতু লন্ডনে যাওয়ার প্ল্যান অনেক আগে থেকেই, ওই জন্যই আর কি। কারণ পানি দিতে হয়, গার্ডেনিং করলে এভরিডে পানি দিতে হয়। এমনও হয় যে কোনো কোনো দিন দেখা যায় 2বারও পানি দিতে হয়। তো ওইটা চিন্তা করেই আর কি করা হয় নাই। তারপরও লাউ আর শিম আমরা তো রেখে গিয়েছি, পরে আমাদের নেইবার ভাবি এভরিডে পানি দিয়েছেন। আসার পরও দেখা গিয়েছে আরো অনেকটা খাইছি। আমেরিকার মিশিগানে সামার আসলেই এই একটা ফান এত ভালো লাগে যে কারো ঘরে ঘুরতে গেলে দেখা যায় প্রথমে ঘরেই যান না, বলবেন আসো বেকয়ার্ডে যাই, কি গার্ডেনিং করছো দেখি। তো এটা দেখতেই বেশি মজা লাগে। আমি অবশ্য একটু বিহাইন্ড আছি ভিডিওগুলো দিতে, যেহেতু বললাম আর কি লন্ডনেও চলে গিয়েছিলাম, ওই জন্য সিরিয়াল মেনটেন করতে গিয়ে আরো সমস্যা হয়ে গিয়েছে। অনেক ভিডিও জমা হয়ে আছে। তো এখান থেকে একটা লাউ শুধু আমরা খাইছি, আর বাকি সব কয়টা লাউ সবাইকে দিয়ে দিয়েছিলাম। মানে এখানে সবার কিসমতেই হয় গার্ডেনিং, আসলে যেই করেন না কেন গার্ডেনিং, কেউই একা খান না। দেখা যায় যে একটা খান নিজে, আরো 4টা অন্যকে দিয়ে দেন, এরকমই হয়। তো মাশাল্লাহ আমার আবার বেশি কচু খুবই পছন্দ, বাট বেশি কচু হয় নাই। আর কচু পাড়ার সময় তো একটা ঘটনাও ঘটে গিয়েছে। আমি কিন্তু কচু জানি না যে একটা একটা করে বের করে করতে হয়, আমি একদম পুরো গুঁড়িতে কেটে ফেলেছিলাম। আমি বাচ্চাদেরকে ট্রেন করতেছিলাম, অথচ আমি নিজেই জানি না। তো কচু যখন পারছি, পারার পর যখন মালিয়ার আব্বু আসছেন, আসার পর বলতেছেন তুমি আমার মনে হচ্ছে বুকে ছুরি ধরে ফেলছো, এটা কি করলা? পুরো একবারে নিচে থেকে আমি একদম কেটে ফেলছি আর কি। আমি জানি না আসলে কচু কিভাবে কাটতে হয়, আগে বললে ওইটা ভুলে গিয়েছি। তো যাই হোক, এখানে বাচ্চারা কচু তুলতেছে, ওইগুলাতে চুলকায়ও না তেমন একটা, ওই জন্য ওরাই তুলতেছে। প্রথমে আমিও মনে মনে ভয় পাচ্ছিলাম যে ওদের যদি চুলকায় পড়ে। হঠাৎ ভাবলাম যে না, এখানে কচু বা মুখি যেগুলো আছে ওইগুলাতে তেমন একটা চুলকায় না। তো যাই হোক, কার কার কচু আর পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু কচু খুবই পছন্দ, বিশেষ করে আমি কচু শুটকি দিয়ে, তারপর কচুর মুখি দিয়ে খেতে খুবই পছন্দ করি। তখন আমিও তুলতেছিলাম, ওদেরকে বলতেছিলাম একটু রেকর্ড করার। আমি যখন তুলছি তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম গুঁড়ি থেকে কেটে ফেলছি। তো যাই হোক, এখন সামারে দেখা যায় সব সময় গার্ডেনিং এর জিনিস সবার ঘরে ঘরে, যে গার্ডেনিং করেন কথা বললেই দেখা যায় বলেন যে গার্ডেনিং এর শাকসবজি কাটতে কাটতে রাখতে রাখতেই টায়ার্ড, কারণ সবাই ফ্রোজেন করে রাখেন। মোটামুটি আরো 2-3 মাস খাওয়া যায়, 6 মাসও খাওয়া যায়, বা বছর দিনও যায় কিন্তু। আর একদম ফ্রেশ থাকে, খুবই মজা লাগে। আর সামারে যেটা বললাম আর কি, আমি আর আগেও কয়েকটা ব্লগে বলেছি, মিশিগানে সামারে তেমন একটা তরকারি কিনতে হয় না। যদি গার্ডেনিং নাও করেন তাও দেখা যাবে প্রতিদিন কেউ না কেউ কিছু না কিছু একটা দিবেন আর কি। আর এই তো আমি কচু তুলে নিয়েছি। আজকে কচু রান্না করব, তারপর গাছের লাউ রান্না করব, তাছাড়া একটা টমেটোর একটা টক আছে, টক পাতা যেটা, ওইটা টমেটোর না সরি, একটা টক পাতা যেটা আমার গার্ডেনে হয়েছে আর কি, একটু আগের বছরের গুলো উঠছে, সো ওইগুলো রান্না করব। কচুর এই ভিডিওটা মূলত মালিহার আব্বু করেছেন আমাদের ফ্যামিলি গ্রুপে দেওয়ার জন্য, খুবই সুন্দর লাগতেছে। আর এই তো আমি লাউ দিয়ে, তারপর গরুর মাংস দিয়ে রান্না করব। তো এগুলো তো আর রেসিপি দেওয়ার কিছুই নাই, জাস্ট গরুর মাংস একটু করতেছি, বুনা করতেছি, তারপর লাউটা দিয়ে দেবো। বাচ্চারাও পছন্দ করে মোটামুটি লাউ, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। সবাই বলেন যে লাউয়ের সব কিছুই উসল হয়। লাউয়ের বিচি দিয়ে ভর্তা অনেক মজা হয়, তাছাড়া লাউয়ের উপরের অংশটা দিয়ে বাজি খুবই মজা লাগে আলু দিয়ে। আর এখানে কচু। তো একটু মেসি আছে, একটু তাড়াহুড়া করেই আমি করতেছিলাম, কারণ যেহেতু এটা লন্ডনে যাওয়ার আগের ভিডিও কিন্তু। তো সবকিছু মিলিয়ে যেহেতু একটু বেশি বিজি আছিলাম। আর এই দাটা আমি জমির গ্রোসারি থেকে নিয়েছি, আমাদের পাশের একটা গ্রোসারি আছে, সো ওই গ্রোসারি থেকে নিয়েছি। খুবই সুন্দর, ইয়েতে সিঙ্কে রেখেও কাটা যায়। তো কচুটা আমি এভাবেই কাটতেছি, কচু দা দিয়ে কাটলে দেখা যায় বেশি সুবিধা হয়, হাত দিয়ে নাইফ দিয়ে কাটার চেয়ে আর কি। তো কিছুই আমি রেসিপি দিচ্ছি না, জাস্ট দেখাচ্ছিলাম আর কি। এই প্রতিদিনই এভাবেই হয় আর কি, দেখা যায় হয়তো লাউ না হয় শিম রান্না করা হয়, না হয় মানে নেইবার এটা ওইটা, মানে সবাই দিতে থাকেন আর কি। প্রতিদিনই আমাদের গার্ডেনিংয়ের তরকারি রান্না বান্না হয় আর কি। এমনও হয় পচে যায় যে রান্না করতে করতে। অবশ্যই এখানে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়েও রান্না করতেছিলাম। আর এখানে আমি ওই যে পাতা যেটার কথা বলতেছিলাম আর কি, এটা পাতাটার আমি নাম জানি না, তবে এটা একটা টক পাতা, খুবই মজা খেতে। আর এটা আগের বারের লাগানো, এটাকে এবারও উঠছে, প্রতি বছরে উঠে। তবে প্রতি বছর লাগাতেও হয়, কিন্তু মাঝে মাঝে দেখা যায় সামান্য উঠে আর কি আগের বছরের থাকলে। তো এটাও খেতে খুবই মজা, যারা যারা এখনও লাগান নাই লাগাবেন। আমি অবশ্য নাম জানি না, কেউ নাম জানলে অবশ্যই কমেন্টে বলবেন। ওইদিকে আবার আমার সিমের জাতটাও দেখানো হয় নাই, বেশি সুন্দর করে তোলা হয় নাই, তারপরে একটু ক্লিপ পেয়ে তারপর দিয়ে দিলাম আর কি।
তাছাড়া আরেকদিন হচ্ছে আমার ভাইয়ের ছেলেরা ওরা খুবই চাচ্ছিল এই পার্কে গিয়ে গোসল করার জন্য আর কি, বিচের একটা পার্কে। তো ওইখানে গিয়ে গোসল করবে ওরা, মেট্রো পার্কে। মিশিগানে যারা আছেন কম বেশি সবাই চিনেন। তো যাওয়ার আগে আর কি আমার একদমই সময় নাই, ওইদিকে ওকে কথা দিয়েছি যে লন্ডনে যাওয়ার আগে অবশ্যই তোমাকে নিয়ে একদিন যাব। এনিওয়ে এখানে আমি সামান্য হলুদ আর মরিচ দিয়ে ওইটাকে সেদ্ধ করে নিচ্ছি, এরপরে হচ্ছে রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিব। আর এই তো আমার সিমের জারটা একটু রেকর্ড করা আছে দেখতেছি। যেটা বলতেছিলাম আর কি, মেট্রো পার্কে গিয়েছিলাম ওদেরকে সুইমিং পুলে নিয়ে শাওয়ার করবে সুইমিং পুলে। আর আমার বাচ্চারাও তো সাথে, প্রতি বছরই দেখা যায় 2-1 বার ওদেরকে সুইমিং পুলে নিয়ে যাই। এই তো যাওয়ার পরে সবাই বসে বসে খাচ্ছিল আর খুবই এনজয় করতেছিল। আর আমরা প্রথমে অনেক এনজয় করছি, আসলে অনেকক্ষণ এনজয় করছি। পরে বিকালের দিকে একটু বৃষ্টি চলে আসছিল। আমি চিকেন ফ্রাই নিয়েছিলাম আর আপা হচ্ছে বিরিয়ানি বানিয়ে নিয়ে গিয়েছিলেন।